এইবারে উসমান বললেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, নবী আমার বলেছেন মানুষের মৃত্যুর পর, মানুষের যখন শ্বাস বন্ধ হয়ে যাবে, মানুষ যখন মরে যাবে, মানুষের মৃত্যুর পর সর্বপ্রথম তার জায়গা হবে কবর। কবর তার জায়গা হবে। মানুষ যখন মরে যাবে, ওই বেটারা কার বাড়িতে লাশটাকে রাখতে ভালো লাগবে না। মা যখন মরে যাবে, ওই মাটা কার বাড়িতে রাখতে হবে না। বাপ যখন মরে যাবে, ওই বাপকে কবরে আর রাখা হবে না। গ্রামের মোড়ল যখন মরে যাবে, ওই মোড়ল কার গ্রামে রাখা হবে না। যখন বেটা বেটিরা মরে যাবে, ওই বেটা বেটি কার গ্রামে রাখা হবে না। মৌলানা হাজের যখন মত হয়ে যাবে, ওই মৌলানা কিংবা হাজি কার গ্রামে রাখা হবে না। তাড়াতাড়ি করে 2 নম্বরে তাকে আমরা কবরে রেখে আসি। আল্লাহর রাসূল বলেছেন, রে আল্লাহর নবীর সাহাবীরা, মানুষের মৃত্যুর পর মানুষের থাকার জায়গা হবে সর্বপ্রথম কবর। কবর হবে রে। এবার কবরে যখন তাকে দফন কফন করে লোকজনেরা বাড়িতে রওনা হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার কবরে 2টা ফেরেশতা আসবেন। ওই ফেরেশতা 2টা এসে তাকে উঠিয়ে বসাবেন, আর উঠা বসিয়ে তাকে 3খানা প্রশ্ন করবেন। আরবি জবানে, আরবি ভাষাতে খুব প্রশ্ন করা হবে। কবরে কোনো বাংলা কথা চলবে না, কবরে হিন্দি চলবে না, কবরে উর্দু চলবে না, কবরে ইংরেজি চলবে না, কবরে আপনার দুনিয়ার কোনো ভাষা চলবে না। একটাই মাত্র আরবি জবান হবে, আরবি ভাষাতে কথা হবে। বলবেন, মাওলানা আমরা তো আরবি পড়িনি, জানি না, কেমন করে বলবো বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমতা দান করবেন, কবরে যাওয়া মাত্র আরবি বুঝতে পারবো এবং বলতে পারবো। আল্লাহ ক্ষমতা দান করবেন। কবরের ভিতরে হযরত উসমান বলেন, নবী বলেছেন 3টা প্রশ্ন করা হবে। ওই কবরের প্রশ্নের উত্তর যারা দিয়ে দিবে, কবরে যারা পার করে যাবে, কবরে যারা পরীক্ষাতে পাস করে যাবে, কিয়ামতের দিন প্রত্যেক জায়গাতে পাস করবে, অর্থাৎ লোকটা জান্নাতের ভিতরে চলে যাবে। আর কবরে যে ফেল করে যাবে, কবরে যে পরীক্ষাতে পাস করতে পারবে না, তারা কিয়ামতের দিন কোনো জায়গাতে পার করতে পারবে না। এই জন্য আমি কবরকে দেখা কান্দি। নবী দোয়া শিখালছেন, যদি ওই দোয়াটা আপনি সকাল সন্ধ্যা পড়েন, ফজরের নামাজ পড়ে যদি 3 বার পড়েন, ফজরের নামাজ পড়ে 3 বার পড়বেন, এবারে মাগরিবের নামাজ পড়ে কিন্তু 3 বার পড়বেন। এই আমার মায়েরা, খালারা, ভাইরা শুনেন, কবরের আযাব থেকে বাঁচার দোয়া, কবরের শাস্তি থেকে বাঁচার দোয়া, কবরের ফিতনা থেকে বাঁচার দোয়া, কবরের মুসিবত থেকে বাঁচার দোয়া। আল্লাহর নবী বলেছেন, মাগরিবের নামাজ পড়া হয়ে গেল, আপনার তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করে নিলেন, আর লেওয়া পর যদি 3 বার দোয়াটাকে আপনি পড়েন, এরকমই যখন ফজরের নামাজ পড়া হয়ে গেল, তাসবিহ তাহলিল জিকির আজকার যেগুলো আছে করলেন, আর করার পর যখন 3 বার করে আপনি ওই দোয়াটাকে পড়ে দিলেন, সকালে ফজরের পর 3 বার, মাগরিবের সন্ধ্যার পর 3 বার, এই দোয়াটাকে যদি পড়ে দেন, ওরে সুবহানাল্লাহ, কবর আপনার জন্য সুপারিশ করবে, কবর আপনার জন্য সুপারিশ করবে। কবর আল্লাহর কাছে বলবে, হে রব্বুল আলামিন, একড়া গ্রামে আব্দুল্লাহ আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমার শাস্তি থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে দোয়া করছি, আল্লাহ সুপারিশ করছে, আমার সুপারিশ কবুল করো। আল্লাহ হালিমা, জায়েদা, খালেদা, রুকিয়া, সাফিয়া আমার আযাব থেকে বাঁচতে চেয়েছি, আল্লাহ আমি তার ব্যাপারে সুপারিশ করি। ওই যখন খালেদা, জায়েদারা আমার পেটে আসবে, আমার বুকে আসবে, তখন আমার শাস্তি থেকে তাকে কিন্তু বাঁচিয়ে লিও। কি দোয়াটা সব বাড়ির মুখস্থ আছে আপনার গায়ে। সর্বপ্রথম আমরা যখন তাশাহুদে বসি, তখন আত্তাহিয়াতু তাশাহুদ পড়ি, পড়ি কি পড়ি না? তারপরে তখন 2 নম্বরে দারুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহু বারিক আলা, পড়ি কি পড়ি না? তারপরে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, এই দোয়াটা আমরা পড়ি। তারপরে তখন পড়ি সালাম ফের আগাখানে কি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, পড়ি না? এটা পড়ি কি পড়ি না? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, এই দোয়াটা পড়ি আমরা। গোটাই দোয়াটা আমি বলবো না, এই দোয়াটা পড়ি। এই দোয়াটা মাত্র 3 বার আপনাকে পড়িতে হবে। ওরে সুবহানাল্লাহ, 3 বার আপনাকে পড়িতে হবে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবরি, 3 বার যদি আপনি পড়েন, কবর সুপারিশ করবে আপনার জন্য। এবারে সুবহানাল্লাহ,
কবর আযাব থেকে বাঁচার এটা দোয়া শিখলেন। শুধু নামাজের পরে পড়িতে হবে তা নয়, যে কোনো টাইম আপনি পড়িতে